الله وبركاته. إن الحمد لله الحمد لله العلي الذات عظيم الصفات سميع السمات كبير الشان رفيع الذكر مطاع الأمر جميل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جزيل السماء جزيل العطاء مجيب الدعاء عظيم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد محبة المرشد ولن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
महबूब की औरत शबाहत लेके आया हूँ, तेरी महबूब की औरत शबाहत लेके आया हूँ। हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वबिक नस्तईनु या मुस्तआन। अल्लाहुम्मा सल्लि अला रूहि मुहम्मदिन फिल अरवाह व अला जसदि मुहम्मदिन फिल अजसाद व अला क़ब्रि मुहम्मदिन फिल क़ुबूर व अला क़ल्बि मुहम्मदिन फिल क़ुलूब। या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरुल खल्क़ि कुल्लिहिम। সকলে মহব্বতে বলেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহব্বতে বলেন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, সকল প্রকার তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের দরবারে, যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়ামে ইনদাল্লাহ ইয়াউমুল জুমআহ, পবিত্র জুমার দিনে দুনিয়াবী সকল প্রকারের ঝামেলাকে উপেক্ষা করে সব ধরনের কাজ থেকে ফারিগ হয়ে মহান রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আল্লাহর ঘর মসজিদে জামাতের সাথে আদায়ের লক্ষ্যে আযানের সাথে সাথে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য খুতবার পূর্ব মুহূর্তে আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আলোচনার প্রারম্ভেই গভীর অন্তরের অন্তঃস্থল এবং গভীর মনের মনস্থল থেকে জবান খুলে আওয়াজ উঁচু করে একবার কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি দূত খয়রান্দার তাজদারে মদিনা
তথা জ্ঞান। জ্ঞানের কারণে মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়, মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে তার হৃদয়ে স্থান করে নেয়। পৃথিবীর বুকে যতগুলো পয়গম্বর এসেছিলেন, সমস্ত পয়গম্বর গণ যুগের সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। জামানার সবচেয়ে বড় জ্ঞানী বানিয়ে, মুআল্লিম তথা শিক্ষক বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরদেরকে প্রেরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বিশ্বনবী সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুআল্লিম হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم بعثت معلما, আমাকে মুআল্লিম তথা শিক্ষক হিসেবে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। আল্লাহ পয়গম্বরকে আউয়াল এবং আখির তথা পৃথিবীর শুরু এবং পৃথিবীর শেষ যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার মধ্যে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে কত সময় বলছিলাম, যখন একের পর এক মুসলমানদের এরকম ভাবে দল ভারী হচ্ছিল, কাফেররা একের পর এক মুসলমান হয়ে ইসলামের এই সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিচ্ছিল, ঠিক সেই সময় মক্কার মুশরিকেরা ষড়যন্ত্রে মেতেছিল যে মুহাম্মাদের এই মিশনকে কিভাবে থামিয়ে দেওয়া যায়, ইসলামের এই অগ্রযাত্রাকে কিভাবে ধূলিসাৎ করা যায়, ইসলামের এই মশালটাকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ইসলামের এই মশালটাকে ফু দিয়ে নিভিয়ে দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের এই নূর, এই মশালটাকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও তা কাফেররা পছন্দ করে। ইসলামের এই অগ্রযাত্রা কেউ ধূলিসাৎ করতে পারবে না, ইসলামের এই মশালটাকে কেউ নিভাতে পারবে না। যত দিন যাবে তত ইসলামের অগ্রযাত্রা বৃদ্ধি পাবে। ইহুদিরা তিনটি প্রশ্ন শিখে নিয়েছিল, যাও মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবে, যদি সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে প্রকৃতই সত্য নবী, আর যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে বুঝে নেবে সে একজন ভণ্ড প্রতারক, মিথ্যা নবীর দাবিদার, সে আসলে প্রকৃত নবী নয়। গত সময় বলেছিলাম, শুধু স্মরণ করে দিলাম। নাম্বার 1, মা হুয়া রূহ। রূহ কি জিনিস? আত্মা কি জিনিস? যেটা থাকলে মানুষ প্রাণবন্ত থাকে, মানুষ জীবিত থাকে, যেটা চলে গেলে মানুষের কোনো দাম থাকে না, মানুষ মুর্দা, মরা হয়ে যায়। লা শাইআ লাহু, লাশ হয়ে যায়। তো এই রূহ কি জিনিস এটা বলো। নাম্বার 2, মা হুমুল আসহাবুল কাহফ।
তার ঘটনা কি? এই তিনটি প্রশ্ন করেছে। আল্লাহর পয়গম্বর বলেছিলেন ওয়াদান উজিবুকুম, আগামীকাল উত্তর দেব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছিলেন। বিল আখির, পরিশেষে 15 দিন পর জিবরীল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যান আমার হাবিবকে বলেন লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও পয়গম্বর, আপনি কোন কাজ করার ব্যাপারে অথবা কোন কথা বলার ব্যাপারে লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আপনি এমনটি বলবেন না যে আমি আগামীকাল বলবো, আগামীকাল করব, এমনটি বলবেন না। তবে বলবেন ইল্লা আইয়াশা আল্লাহু আকবার, তবে বলবেন ইনশাআল্লাহ বলবেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার সবক আর শিক্ষা দিলেন। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন যে মুসলমান যখন ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বলবে তখন সে ইনশাআল্লাহ বলবে। কি বলবে? ইনশাআল্লাহ। বলা যাবে তো ইনশাআল্লাহ? ভবিষ্যতে যখন কোনো কথা বলবো আমরা তখন ইনশাআল্লাহ বলবো। বলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পয়গম্বর 15 দিন পর ওহী পেলেন। সাইয়েদনা জিবরীল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতার বিশাল এক বহর নিয়ে আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সূরাতুল কাহফ, কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করলেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় আপনাদের খিদমতে রূহ সম্পর্কে সামান্য একটু ধারণা দিয়েছিলাম। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধারণা দিয়েছেন সেই ধারণা আপনাদের সামনে উত্থাপন করেছিলাম। আসল কাফেররা যে দুই নাম্বার যে প্রশ্ন করেছিল, 2 নাম্বার প্রশ্নের উত্তর দিতে গিয়ে গত জমায় বিদ্যুৎ চলে গিয়েছিল, মনে আছে? শুধুমাত্র আপনাদের খিদমতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের মধ্যে কাফেরদের 2 নাম্বার প্রশ্নের উত্তর চমৎকারভাবে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো হাবিব, তারা তো আল্লাহর কাছে আসহাবুল কাহফ সম্পর্কে জানতে চেয়েছে, তারা আসহাবুল কাহফ সম্পর্কে, এই গুহার আদিবাসী সম্পর্কে, গুহাবাসী সম্পর্কে আপনার কাছে জানতে চেয়েছে। কিন্তু বাস্তব কথা হলো, সত্য কথা হলো, তারা যে আপনার কাছে জানতে চেয়েছে তারাও কিন্তু এই ঘটনা সঠিকভাবে জানে না। তারা সঠিকভাবে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। ওগো পয়গম্বর, এই আসহাবুল কাহফের সঠিক এবং সত্য ঘটনাটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। সঠিক ঘটনা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার যে সত্য বলনেওয়ালা কেউ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সত্য কথা বলনেওয়ালা কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা বলেন? বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যে সত্য বলনেওয়ালা কেউ নাই। তারা তো আপনার কাছে 3টা প্রশ্ন করেছিল, আছে
আসহাবুল কাহফ সম্পর্কে জানতে চেয়েছিল। ও পয়গম্বর, তারা সঠিক ঘটনা জানে না, আমি আপনাকে সঠিক তথ্য আর সঠিক ঘটনা বর্ণনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কয়েকজন তরুণ যুবক ছিল। কি ছিল? তরুণ কয়েকজন যুবক ছিল। ইন্নাহুম ফিতয়াতুন, তারা কয়েকজন তরুণ যুবক ছিল যারা এখন পর্যন্ত বিবাহ শাদী করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা নিরবের উপর ঈমান এনেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস তাদের হৃদয়ের মধ্যে স্থান করে দিয়েছিল, আমার উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দিয়েছিলাম। আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছিলাম। যখন তাদের ঈমানের খবর পুরো দেশের মধ্যে প্রচার প্রসার হয়ে গেল, জামানার সবচেয়ে বড় জালেম বাদশা ছিল, নাম ছিল তার দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস বাদশা। সে বড় জালেম ছিল। সে বলে, সে আল্লাহ আমাকে আল্লাহ কেন পূজা করতে হবে আর আল্লাহর ইবাদত করতে হবে? আমার যে বড় খোদা, আমার যে বড় ইলাহ, আমার যে বড় আল্লাহ, আমার যে বড় উপাসক কেউ নাই। তোমরা আমার ইবাদত করো, আমার পূজা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি এই সাতজন যুবকের হৃদয়ের মধ্যে ঈমানকে বাড়িয়ে দিলাম। বাদশা তাদেরকে ধরার জন্য, তাদেরকে গ্রেফতার করার জন্য পরওয়ানা জারি করে দিল। যাও বাহিনীরা যাও, সাতজন যুবক যারা আমাকে বাদশা হিসেবে মানে না, আমার রাজত্ব তারা স্বীকার করে না, তারা আমার ইবাদত বাদ দিয়ে, আমার উপাসনা বাদ দিয়ে তারা নাকি আল্লাহর ইবাদত করে, উপাসনা করে, যাও ওদেরকে ধরে নিয়ে আসো। বাদশার বাহিনী চলে আসছে, তন্ন তন্ন করে ঘুরছে, এই সাতজন যুবককে ধরে ফেলছে। সাতজন যুবককে ধরে নিয়ে গ্রেফতার করে নিয়ে বাদশার দরবারে হাজির করছে। বাদশার দরবারে যখন দাঁড়াইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারাবনা আলা কুলুবিহিম ইয ক্বালু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবনা আলা কুলুবিহিম, আমি সাতজন যুবকের মধ্যে ঈমানকে মজবুত করে দিলাম। তাদের ঈমানের মধ্যে, ঈমানের উপরে তারা দৃঢ় হয়ে গেল, তারা ঈমানের উপরে মজবুত হয়ে গেল, অবিচল হয়ে গেল। তারা বলে ফেলল বাদশার সামনে দাঁড়িয়ে, ক্বালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হলেন আসমান এবং জমিনের রব। আমাদের রব তো তিনি, যিনি এই সমগ্র আসমান সৃষ্টি করেছেন, যিনি সমগ্র জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতকে যে রব সৃষ্টি করেছেন, রব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হলেন তিনি। আল্লাহু আকবার। আমাদের রবকে, আল্লাহু আকবার। আমাদের রবকে চিৎকার দিয়ে বলেন, আমাদের রবকে, মুহাম্মদ দিয়ে বলেন, আমাদের রবকে।
তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ওই কোন জান্নাত? ওই এমন জান্নাত যে জান্নাতের মধ্যে তারা অনন্তকাল থাকবে, চিরকাল থাকবে। ওই জান্নাতের খুশখবরি, ওই জান্নাতের সুসংবাদ এই মুমিনদেরকে দিয়ে দাও যারা বলে রব্বুনা আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পয়গম্বর বলেন কেমন জান্নাত? মাদা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। না आंख ने देखी ना कान ने सुनी ना दिल सोच सकता है। এমন জান্নাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বলে মাদা আইনুন রাআত, দুনিয়াতে চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান কোনদিন শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কোনদিন অন্তর দ্বারা তা কল্পনাও করে নাই। এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য বরাদ্দ রেখে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই নয়, এই সাতজন যুবক বাদশার সামনে বুক টান করে ঈমানের বলে বলিয়ান হয়ে তারা বলেছিল, রব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হলো আসমান জমিনের রব। সুতরাং লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা সেই রব বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ মানতে পারি না, অন্য কাউকে উপাস্য মানতে পারি না, অন্য কাউকে আমরা ডাকতে পারি না। লান নাদউ, আমরা কশিন কালো ডাকবো না, মিন দুনিহি ইলাহ, ওই ইলাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে আমরা স্বীকৃতি দিতে পারি না। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা এমনটি করি তাহলে আমরা মহা অন্যায় করব, মহা পাপ করব। আমরা কশিন কালেও আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আমরা ওই আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানতে রাজি নই। মুআজ্জাজ হাজিরিন, এই কথা শোনার পরে বাদশার মেজাজটা খারাপ হয়ে গেছে। বাদশা রাগান্বিত হয়ে, প্রভান্বিত হয়ে সে বলে ফেলছে যে শোনো শোনো, এদেরকে 7টা দিন সময় দাও, কারণ এরা মেহমান, এরা আসছে মেহমানকে নিয়ে আসার পরে যদি আমরা এদেরকে হত্যা করে ফেলি তাহলে আন্তর্জাতিক আইনে বড় অপরাধী হয়ে যাব, আন্তর্জাতিক ভাবে অপরাধী হয়ে যাব। সুতরাং এদেরকে 7 দিন সময় দিলাম। যুবক যাও, তোমাদেরকে 7টা দিন আমি সময় দিলাম। এই 7 দিন তোমরা বুঝো, বোঝার পরে 7 দিন পর রেজাল্ট দেবে। যদি 7 দিন পর আমাকে ইলাহ বলে মানো তাহলে তোমরা বাঁচতে পারবে, আর যদি তোমরা ওটাই বলো যেটা আগে বলছিলে তাহলে কিন্তু তোমাদের মৃত্যু অনিবার্য। মৃত্যু অনিবার্য, মরতে হবে, মরার জন্য প্রস্তুতি নাও, যা খাবার মন চাই খেয়ে নাও। কয়দিন সময়? 7 দিন। 7 দিন সময় নিয়ে এই যুবকেরা বড় পেরেশান আর টেনশনে পড়ে গেল, কি করব? একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে আল্লাহর বিশ্বাস, আরেকদিকে কাফের আর বাদশা জালেম আর জুলুমের বড় শিকার। কোন দিকে যাইব? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির, সর্বোত্তম জিহাদ হলো ওই জিহাদ যে জিহাদটা করে একজন ঈমানদার। কার সামনে? বলে একজন জালেমের বাদশার সামনে। জালেম বাদশার সামনে সত্য স্লোগান দেওয়া, হকের আওয়াজ দেওয়া, সত্য কথা বলা, এটাই হলো সর্বোত্তম জিহাদ। এই মুজাহিদরা জিহাদ করেছে কাফেরদের সামনে, বাদশার সামনে, জালেমের সামনে তারা ঈমানকে প্রকাশ করেছে। বাদশা তাকে 7 দিন সময় দিয়েছে, যাও 7 দিন পর দেখা হবে, ফিরে আসো, বুঝে শুনে ফিরে আসো যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও। এই 7 জন যুবক জীবন বাঁচানোর জন্য, যে জীবন বাঁচাতে হবে, ঈমানও বাঁচাতে হবে, ঈমানও বাঁচাতে হবে, জীবনও বাঁচাতে হবে, এই মনে করে তারা বিষণ্ণ মন নিয়ে পথ চলতেছে। 7 জন যুবক একসাথে তারা পথ চলতেছে। দীর্ঘ সময় অতিক্রম করার পরে পাহাড়ের গেরিলা পথ দিয়ে দুর্গম সিঁড়ি অতিক্রম করে সন্ধ্যা হয়ে গেছে। কয়েকজন 7 জন যুবক এক পাহাড়ের উপর গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে দেখি ওখানে একটা গর্ত দেখা যায়, বিস্তৃত বড় একটা গর্ত, যেখানে 7 জন ভালোভাবে আশ্রয় নেওয়া যাবে বা বসা যাবে বা আরাম করা যাবে, বিশ্রাম নেওয়া যাবে। এই 7 জন যুবক
তারা ওই পাহাড়ের পাদদেশে ওই গর্তের মধ্যে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে। সারাদিন কিছু খায় নাই, ক্লান্ত শরীর, এই ক্ষুধার শরীর নিয়ে যুবকগুলো ওখানে বসে একটু কাজ হয়েছে, হেলান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, قال الله تبارك وتعالى فضربنا على آذانهم في الكهف سنين عددا। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাতজন যুবক তাদের কর্ণমুহরে ঘুম দিয়ে দিলাম। এই সাতজন যুবক ঘুমানোর পূর্বে, বিশ্রাম নেওয়ার পূর্বে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছে। কাকে ডাক দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছে। নির্জন জায়গা, যেখানে কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, পাহাড়ের মধ্যে এক পাথরের পাশে, পাহাড়ের মধ্যে এক গর্তের মধ্যে সাতজন যুবক বসে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যুবকেরা ডাক দিয়েছে, আল্লাহ, ও মালিক, আপনি আমাদের উপর দয়া করেন, রহম করেন, ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আর আপনি আমাদের জন্য একটা পথ খুলে দেন, একটা রাস্তা করে দেন, আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়েছে। আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনে না? শুনে না? ডাক দিলে শুনে না? শুনে না? ভালো বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ। যখন আমার বান্দা আমি রব্বে কারীমকে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটে থাকি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আমার বান্দা আমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়ে দেই। أجيب دعوة الداعي إذا دعان। আল্লাহ বলেন, فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। সে যদি ইমানদার হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেই। এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে একজন পুরোহিত, একজন হিন্দু পুরোহিত, সে মূর্তিকে সামনে নিয়ে মূর্তির নামের জিকির করতেছে, ডাকতেছে, 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 ইয়া সালাম, ইয়া সালাম। কি বলছে? ইয়া সালাম, ইয়া সালাম বলে মূর্তি সে জিকির করতেছে, মূর্তিকে সে ডাকতেছে, ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম। একদিন, দুই দিন নয়, এক সপ্তাহ, দুই সপ্তাহ নয়, এক মাস, দুই মাস নয়, বছরকে বছর এই হিন্দু পুরোহিতটা সে মন্দিরের মধ্যে মূর্তির সামনে মূর্তিকে ডাকতেছিল, ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম। কিন্তু মূর্তি কোনো ডাকে সাড়া দেয় না। মূর্তি কি ডাকে সাড়া দিতে পারে? পারে না। মূর্তি কোনো ডাকে সাড়া দেয় না। এরকম ভাবে বছরকে বছর চলে যায়। হঠাৎ করে ইয়া সালাম, ইয়া সালাম বলতে বলতে আল্লাহর বান্দা তার মুখ ফসকে হঠাৎ করে বলে ফেলছে, ইয়া সমাদ। কি বলছে? ইয়া সমাদ। আল্লাহর একটা গুণবাচক নাম হলো সমাদ। যখনই সে ইয়া সমাদ বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে গায়ের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে উত্তর দিয়েছে, লাব্বাইকা আবদি। ইয়া সালাম, ইয়া সালাম। সে এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস নয়, বছরকে বছর মূর্তির নামে পূজা করতেছিল, মূর্তির নামে জিকির করতেছিল, মূর্তিকে সে ডাকতেছিল, কিন্তু তার ডাকে সাড়া পায় না। হঠাৎ করে সে যখন মনের অজান্তে মুখ ফসকে হঠাৎ করে ইয়া সালামের জায়গায় ইয়া সামাদ বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে গায়ের থেকে আওয়াজ আসছে, লাব্বাইকা আবদি, ও আমার বান্দা, আমি হাজির, বলো কি চাও, কি চাও? আল্লাহ ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? মুআজ্জাজ হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়ের থেকে আওয়াজ দিয়েছে, লাব্বাইকা আবদি, বলো বান্দা কি চাও? মুআজ্জাজ হাজির, আমি আপনি যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করি, কি পাঠ করি? সূরা ফাতিহা পাঠ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, যখন বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত
প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার এই প্রশ্নের পর বান্দার এই কথার উত্তর দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মাঝে বন্ধন। ওয়ালা আবদি মা সাআলা, আমার বান্দা এখন যা চাবে আমি তাই দান করব। সুবহানাল্লাহ বলে। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহু আকবার, যখন বান্দা বলে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকে পথ দিয়ে দিলাম, আমি তোমাকে ঈমান নামক দৌলত দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে বরাদ্দ করে দিলাম। বান্দা যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ আপনি তাদের পথ আমাদেরকে দেখায়েন না যাদেরকে আপনি প্রশ্ন করেছেন, যারা যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার দোয়া কবুল করে। মুআদ্দাস হাজিরিন, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম সেটি হলো আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনে না শুনে না? রবকে ডাক দিলে রব শুনে না শুনে না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই বান্দা ডাক দিয়েছে মনের অজান্তে, অনিচ্ছাভাবে সেটা দিয়েছে ইয়া সামাদ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছে। মুআদ্দাস হাজিরিন, এজন্য নির্জনে নিভৃতে গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার অভ্যাস করতে হবে। বুঝা আসছে? গভীর রাতে আল্লাহকে ডাকার অভ্যাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেওয়ার জন্য ডাকতেছেন, দেওয়ার জন্য। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পয়গম্বর বলেন, যখন রাত গভীর হয়ে যায়, রাতের যখন তিন ভাগের 2 ভাগ অতিবাহিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একদম নিজ আসমানে চলে আসেন, একদম সপ্তম আসমানে চলে আসেন, নিজ আসমানে চলে আসেন। আসার পরে বান্দাকে ডাকছেন, ও বান্দা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুহতালিন ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহু আকবার। সময় শেষ। কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, একের পর এক হাদিস আর আয়াত চলে আসে। মুআদ্দাস হাজিরিন, যাই হোক, যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও এই ছোট্ট ঘটনা থেকে, এই সামান্য আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।